আরে শোন না, আজ কিন্তু স্যার আসার অনেক টাইম আছে, একটা গানই কর না। জিকু তুই শুরু কর। গোবরে, তুই কি চোখের নেবা দিয়ে আছিস? আজকে জিকু আসে না, দেখছিস না? কেলটু তুই কর, আমার পাশে বসে আছিস, তোর তো গানের গলা খারাপ নয়। দেখ, আমি কিন্তু গান ভালো জানি না, তবু করছি তোদের অনুরোধ রাখার জন্যে। বল কোন গানটা করব? কর কর, খেলে কর তাড়াতাড়ি, স্যার চলে আসবে, আমরা একটু শুনে মজা পাই। ফ্রিজের ওই জল জমে জানি না বরফ হবে, পাগলু থোড়া সা করলে রোমান্স। এই ঠেকা 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 ঠেকা, ফ্রিজের ওই জল জমে জানি না বরফ হবে, তাই দিয়ে কেলটু খাবে, তাই দিয়ে গোবর খাবে, খাবে 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 পাগলু। গনি না কানে ঢ্যান্স ঢ্যান্স। তোদের অত দাঁত বের করার কিছু নাই, তাও তো আমি তোদের সম্মান রাখিছি, অনুরোধ করেছিলি, গান করেছি। এত দাঁত বার করলে আমি আর গান করব না। এই চুপ করে বস, মনে হচ্ছেন স্যার আসতেছেন। গুড মর্নিং স্টুডেন্ট। স্যার, আজকে তোদের যে স্যারের ক্লাস হওয়ার কথা ছিল উনি আজকে আসতে পারেন নাই, ওই জন্য হেড স্যার বললেন তোদের ক্লাসটা নিয়ে নিতে। আমি মোটামুটি ক্লাস 8-9-এর ক্লাস নিই, এত নিচের ক্লাস আমি কোনোদিন নিই না। আজকে তোদের একটু অন্যরকম আমি ক্লাস নেব। মেরেছি রে, অন্যরকম ক্লাস বলতে ক্লাস কি উল্টে যাবে নাকি? অন্যরকম ক্লাস বলতে আজকে আমি তোদের কিছু ধাঁধা জিজ্ঞাসা করব। ধাঁধা মানে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, প্রশ্নের উত্তরগুলো তোরা দিবি, চটপট কইরা উত্তর দিবি, ঠিক আছে? মেরেছে রে কেলটু, এ তো সাংঘাতিক অবস্থা। ধাঁধা, এ তো জীবনেই পড়াশোনা করিনি, কোনো বইও তো কিনি নাই আমরা। আরে চুপ করে বস, ধাঁধার বই পাওয়া যায় না, ধাঁধা গল্পের সঙ্গে শিখতে হয়, ঠিক আছে? বল, 1 কেজি তুলো আর 1 কেজি লোহা, এর মধ্যে কোনটার ওজন বেশি? স্যার, 1 কেজি তুলো 1 কেজি লোহা, 1 কেজি তুলো 1 কেজি লোহা, 1 কেজি তুলো। তুলো তো স্যার আমার বাবা কিনা আনে, লোহা তো আমি কোনোদিন কিনি নাই স্যার, কি কইরা বলুম? আরে আমি কে কিনে আনি বলিনি, তোরা কি শিখেছিস সেটাই দেখছি। 1 কেজি তুলো আর 1 কেজি লোহার মধ্যে কোনটার ওজন বেশি? স্যার, আমার মনে হয় 1 কেজি তুলোর ওজন কম হবে স্যার, 1 কেজি লোহা অনেক ভারী হয় স্যার, ওরে বাপ রে বাপ। ভুল ভুল, কে বলতে পারবি বল? হ্যাঁ, 1 কেজি তুলো 1 কেজি লোহা, দুটোর একই ওজন, কারণ দুটোই তো 1 কেজির। গুড গুড, ভেরি গুড, খুব ভালো বলেছিস, দুটোরই একই ওজন হবে। বাকিগুলো সব গর্ধব, কিচ্ছু জানে না। দ্বিতীয় প্রশ্ন, কোন টিয়া ডাকে না? দেখি কে বলতে পারিস? স্যার, এটা আমি খুব ভালোভাবে জানি, খাটিয়া 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 ডাকে না স্যার। ইয়েস ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, কোনো একটা মানুষ 10 দিন না ঘুমিয়ে কি করে থাকে, মানে কি করে বেঁচে থাকবে? বাপরে বাপ স্যার, আমি তো একদিন না ঘুমিয়ে থাকতে পারি না, আপনি তো 10 দিনের কথা বইলা দিলেন স্যার। আমি তো মুশকিল স্যার। স্যার একটা কথা জিজ্ঞাসা করুন স্যার। বল বল, কি জিজ্ঞাসা করবি? স্যার, আপনার নামটা কি দেব তাহলে? ধাঁধার স্যার, কারণ বাড়িতে যখন জিজ্ঞাসা করিবে কে ক্লাস লইলো, আমরা কি কইরা বলুম যে ধাঁধার স্যার ক্লাস নিয়েছে স্যার? আরে না না, আমার নাম হচ্ছে গোপাল চন্দ্র পুরকাইত, জিসিপি, বুঝতে পারলি? বলবি জিসিপি স্যারের ক্লাস ছিল আজকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তা কি যেন বলছিলাম, একটা মানুষ 10 দিন না ঘুমিয়েও কি করে বেঁচে থাকতে পারে? স্যার, একদিন আমি না ঘুমিয়েছিলাম, দ্বিতীয় দিন তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল স্যার। স্যার আমি বলবো, আমরা তো দিনে ঘুমোবো না, না
রাত্রে যদি ঘুমোয় অসুবিধার কি আছে? সুতরাং রাত্রে ঘুমিয়ে সে বেঁচে থাকতে পারে। ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিয়েছিস। আমার পরবর্তী প্রশ্ন, কোন গ্রামে মানুষ নেই? স্যার আমাকে এখানে তো সব গ্রামেই মানুষ আছে, একটু কম বেশি থাকে স্যার। আমি কম মানুষের ওলা গ্রাম বলবো নাকি? এই, তোকে আমি মস্করা করতে বলি নাই, এটা ধাঁধা। কোন গ্রামে মানুষ থাকে না বল ঠিক করে। স্যার ওইটা টেলিগ্রাম হবে, টেলিগ্রাম। আজকালকার দিনে টেলিগ্রাম আর হয় না স্যার, এখন ওই জন্যই সব গ্রামে মানুষ থাকে। আগেকার দিনে টেলিগ্রামে মানুষ থাকতো না স্যার। ইয়েস ইয়েস, তবে টেলিগ্রাম কোনো গ্রামের নাম নয়, এটা একটা যোগাযোগের মাধ্যম ছিল। এখনকার দিনে এটা আর চলে না, এটা জাস্ট একটা ধাঁধা। হ্যাঁ, আমার লাস্ট প্রশ্ন, কারণ স্কুলের ঘন্টা পড়ে গেল। আমার লাস্ট প্রশ্ন, কোন তাল গাছে হয় না? স্যার সব তালই তো গাছে হয়, এখনো অবধি তো কোনো তাল দেখি না যে গাছে নেই। স্যার আমার মনে হচ্ছে তাল, এটা ধাঁধা যখন বলছেন, এটা হরতাল হবে। হরতাল, মাতাল, বেতাল, এইসব তালগুলো স্যার গাছে হয় না। ইয়েস ইয়েস, ভেরি গুড, ঠিক আছে, আজকে এই অবধি। আর বন্ধুদের বলবি আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে, আর একটু যেন লাইক করে দেয় ভিডিওগুলো, কমেন্ট বক্সেও যেন লিখে জানায় কেমন লাগছে ভিডিওগুলো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি বন্ধুদের বলে দেবো ভিডিওগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে কেমন লাগছে, আমরা তাহলে আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানাতে। ইয়েস স্যার, আমিও কয়া দিব একটু লাইক বটমে লাইক করতে, আর ভিডিওগুলো যেন সম্পূর্ণরূপে দেখে। ইয়েস স্যার, আমি অনেক বন্ধুদের বলেছি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ইয়েস স্যার, হয়ে যাবে স্যার, কোনো সমস্যা নাই।